আসসালামু আলাইকুম। গল্পের শিরোনাম, আমাদের জীবনে প্রতিটি পরীক্ষার পেছনে আছে আল্লাহর রহমত। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবন কখনোই একরকম থাকে না। কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে। এই উঠানামার মাঝেই আমরা চলি, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই প্রতিটি পরীক্ষার পেছনে আছে আল্লাহর অপার রহমত। একটি দয়া, একটি শিক্ষা, একটি নসিহত। আল্লাহ তাআলা সূরা বাকারা স্পষ্ট করে বলেছেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলের অভাবে। আর শেষে বলেন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। বন্ধুরা, জীবনের প্রতিটি দুঃখই আসলে আল্লাহর পরীক্ষার অংশ। যখন আমাদের মন ভেঙে যায়, যখন মনে হয় সব কিছু শেষ, আসলে তখনই আল্লাহ আমাদের আরও কাছে ডাকেন। যখন তুমি কাঁদো, আল্লাহ শুনেন। যখন তুমি বলো, হে আল্লাহ, আমি আর পারছি না, তখন আল্লাহ বলেন, আমি তোমার সাথেই আছি। দুনিয়ার সমস্যা কোনো দিনই শেষ হবে না, কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হয় না। তিনি সেই দরজা খুলে দেন, যে দরজা তুমি ভাবতেই পারোনি, যে রাস্তা তুমি দেখোনি, সেই রাস্তা থেকেই তিনি তোমাকে রিজিক, শান্তি, সমাধান দিয়ে দেন। দোয়া কখনোই বিফল হয় না। আজ না হলে আগামীকাল হবে, আগামীকাল না হলে তোমার জীবনের যে মুহূর্তে দরকার সেই মুহূর্তেই কবুল হবে। যেমন রাতের গভীর অন্ধকারের পর ফজরের আলো আসে, তেমনি তোমার দুঃখের পরেও শান্তি আসবেই। এটা আল্লাহর প্রতিশ্রুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর হলো আলো, অর্থাৎ ধৈর্য তোমার জীবনকে আলোকিত করবে। তাই আজ থেকে মনে রেখো, যা কিছু হারালো তাতে কিছু যায় আসে না, কারণ আল্লাহ থাকলে সব আছে, আর আল্লাহ না থাকলে কিছুই নেই। হে আল্লাহ, আমাদের হৃদয়ে শান্তি দান করুন, আমাদের দুঃখ দূর করুন, এবং যে কোনো পরীক্ষায় আমাদেরকে সফল করুন। আমিন ইয়া রব্বুল আলামিন। প্রিয় বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।